আল্লাহ, এত বড় বাড়ি! এটা সত্যি আলী ভাই বাড়ি? হ্যাঁ, আজকে আসবে বলে লোক দিয়ে সব ঠিকঠাক করে রেখেছি। আলি, ওই রুমটাতে আপাতত আমি থাকি, আর ওই যে পাশের রুমটা ওটা তোর জন্য। মাশাল্লাহ মামা, জীবনে কল্পনাও এমন বাড়ির কথা ভাবি নাই। আল্লাহ যে আমার কপালে এইসব রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এর চেয়েও বড় বাড়ি তোর আছে, কালকে দেখাবো। আইসা মামা, জামুনে। আচ্ছা, মামা ভাগ্নের তো রাতে খাওয়া দরকার, তাই না? তা দারোয়ানকে বাজারে পাঠাই। মামা, দারোয়ান বাজারে গেলে গেটে পাহারা দিব কে? একটা কাম করি, দারোয়ানের জায়গায় থাক, আমি বাজারে যাই, নিজের কাম নিজে করলাম। ঠিক আছে, তোর যা মনে হয় তাই কর, অসুবিধা নেই। আমার একটু ক্লান্তি লাগছে, আমি একটু রেস্ট করলাম। ঠিক আছে যা। স্যার, আমি তাইলে কোন ঘরে থাকবো? মামাই তো এই ঘরটাতে থাকে, আমি তাহলে এইটাতে থাকি। এই যে আরো দুইটা ঘর আছে, তুমি যে কোনো একটাতে থাকো। আমি তাইলে ওই ঘরে থাকি। আচ্ছা, কোনো সমস্যা নেই, থাকো। আমি তাহলে বাজারে গেলাম। আপনি বাজার থেকে বাজার করে আনেন, আমি রাঁধুন। আচ্ছা যাও, তুমি তোমার ঘরে যাও। অনেক আয়োজন, হ্যাঁ? খেতেও বেশ হয়েছে। মহিমা তো খুব ভালো রান্না করে। মহিমা, তুমি আমগো লোকে বইয়া খাও। কি যে কর না স্যার, আমি হইলাম কাজের মাইয়া, চাকরানি। চাকরানি কোনো সময় সাহেবগুলোকে বসে খায়? মহিমা, এগুলা মানুষের তৈরি আইন, এগুলোর কোনো ভিত্তি নেই। তুমি আমাদের সাথে বসে খেতে পারো, আমরা কিছু মনে করবো না। না না স্যার, এটা হয় না। আর আমিও আপনার লগে বসে খাইতে পারবো না। আমি আরো যাই, আপনাকে কিছু লাগলে আমার ডাক দিয়ে। মহিমা, মেয়েটা খুব ভালো। যাক গালি, আগামী শুক্রবার তো আমি আমেরিকা চলে যাচ্ছি। মামা, হাতে সময় মাত্র আর এই কয়েকটা দিন, আপনি আবার চলে যাবেন। মামা আর কটা দিন থাকেন, আপনি চলে গেলে তো আমি একলা হয়ে যাবো। বাবারে, অনেক কাজ ফেলে এসেছি, যেতেই হবে। তোকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু এখানকার আইন খুব কড়াকড়ি তো, তোকে নিতে পারছি না। ফিয়া মানিলাম মামা। মামা, আপনি খালি আমার লাগে দোয়া করেন, আর এর পরের বার যখন আইবেন, মামির লগে করে আনবেন, আর ভাই বোনগুলারও লগে করে নিয়ে আইবেন। আলী, তোকে একটা কথা বলি, এখন থেকে তোকে অনেক দায়িত্ববান হতে হবে। আমাদের একটা ম্যানেজার আছে, এই ম্যানেজারকে তুই চালাবি, আর ওই যে ভাড়াগুলো প্রতি মাসে ঠিকমতো তুলবি, আর সম্পত্তির দেখাশোনা ঠিকমতো করবি। আর কালকের থেকে কিন্তু তোর ট্রেনিং, ইনশাল্লাহ 2 দিনের ভিতরে আমি তোকে সব কিছু বুঝিয়ে দেবো। আচ্ছা মামা, ঠিক আছে। ও আচ্ছা, আর একটা কথা, আমি তোর বিয়েটা দিয়ে যেতে চাই। মামা, এত তাড়াতাড়ি কেমনে সম্ভব? শোন, ইচ্ছা থাকলেই উপায় হয়। আচ্ছা, তোর কোনো পছন্দ আছে? মামা, এই ঢাকা শহরে তো আইলাম জীবনের এই প্রথমবার, না আমি কাউরে চিনি, না আছে কোনো বন্ধু বান্ধব। ঠিক আছে, আমি তোর বিয়ের ব্যবস্থাটা দেখতেছি।